আচ্ছা, তাহলে আজকে থেকে আমাদের হচ্ছে অফ পেজের ক্লাস শুরু। অফ পেজের বেশ কয়েকটা নাম আছে। অফ পেজ এসইও বলে, ব্যাকলিংক বলে, লিংক বিল্ডিং বলে। এক এক ক্লায়েন্ট এসে দেখবেন এক একটা বলবে। কেউ বলবে যে আমার লিংক বিল্ডিং দরকার, বা একজন এসে বলবে যে আমার ব্যাকলিংকের দরকার, একজন এসে বলবে যে আমার অফ পেজ এসইও দরকার। নাম তিনটা হলে মানে কাজ একই। এখন এক একজন এক এক নাম ডাকে, তাই তাছাড়া এর কাজ সব একই। এখন এই যে অন পেজ আপনারা যেরকম করছেন, যে অন পেজ এই যে একটা আর্টিকেল পোস্ট করে ভেতরের সব কাজগুলো করে দিলাম, ব্যাস অন পেজ শেষ। অফ পেজ কিন্তু ওইরকম না। অফ পেজের মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। মানে এই যে ব্যাকলিংক, এই ব্যাকলিংক আবার বিভিন্ন ধরনের ব্যাকলিংক আছে। যেমন এই যে প্রোফাইল ব্যাকলিংক, ওয়েব 2.0, ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, ব্লগ কমেন্টিং, আর্টিকেল সাবমিশন, ইনফোগ্রাফিক সাবমিশন, উইকিপিডিয়া ব্যাকলিংক, এরকম অনেক ব্যাকলিংক আছে। এখন এই ধীরে ধীরে আমরা একটা একটা করে এই সব ব্যাকলিংকই শিখবো। একটা ওয়েবসাইটের জন্য আপনি রেগুলার একই রকম ব্যাকলিংক করতে পারবেন। একই রকম বলতে শুধু এক ধরনের ব্যাকলিংক ওইটা বোঝাই নাই, সরি আমার বলাটা একটু ভুল হয়ে গেছে। মানে আজকে যদি আপনি 5টা করেন রেগুলার, ওই 5টা করে ব্যাকলিংকই করতে হবে। প্রথম থেকে আপনি যদি 10টা করে ব্যাকলিংক করেন সেক্ষেত্রে আপনার প্রতিদিন 10টা করে ব্যাকলিংকই করতে হবে। আবার যদি মনে করেন যে আপনি 20টা করে করবেন, 20টা করে ব্যাকলিংকই করতে হবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, আপনি একটা ওয়েবসাইটে মানে হোয়াইট হ্যাট এসইও, যেটা মানে একদম ভালোভাবে হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাট, এখানে ব্ল্যাক মানে বুঝতেই পারতেছেন, মানে কালো বোঝা যাচ্ছে তাই না? মানে ব্ল্যাক হ্যাট বলতে এটা একটু 2 নাম্বারই এসইও, মানে গুগলকে একটু গুগলের সাথে 2 নাম্বারই করা। আর এই যে হোয়াইট হ্যাট এসইও যেটা, এটা হচ্ছে গুগলের শর্ত অনুযায়ী ঠিকঠাক ভাবে কাজ করা, কোনো 2 নাম্বারই না করা। এখন 2 নাম্বারই করে কাজ করলে হয়তো র্যাঙ্কে আসে, অনেক সময় খুব তাড়াতাড়ি র্যাঙ্কে আসে, কিন্তু ওইটাতে গুগল আপনার ওয়েবসাইটটা যখনও বুঝতে পারে, একটা সময় বুঝতেই পারে, 2 মাস 4 মাস 6 মাস একটা সময় বুঝতেই পারে, তখন একদম গুগল মানে ওয়েবসাইটটিকে একদম পেনাল্টি খাওয়ায় দেয়, একদম শেষ করে দেয় ওয়েবসাইট। ওই ওয়েবসাইট আর কখনো টেনে তুলে আনা যায় না। তো সব সময় আমরা হোয়াইট হ্যাট এসইওই করব। অনেক ক্লায়েন্ট দেখবেন যে এসে বলবে যে মানে আমি হোয়াইট হ্যাট এসইও করব, তুমি কি ব্ল্যাক হ্যাট করো? ও আগে শুনে নিবে, কারণ জানে যে ব্ল্যাক হ্যাট এসইও ভালো না। এসে জিজ্ঞেস করবে যে তুমি হোয়াইট হ্যাট করবা নাকি ব্ল্যাক হ্যাট করবা। তখন অবশ্যই আমরা বলবো যে হোয়াইট হ্যাট এসইও করব। তাইলে ওরা দেখবেন যে দিবে। আর যদি বলেন ব্ল্যাক হ্যাট, ওর সাথে সাথে আপনাকে সালাম দিয়ে চলে যাবে, আর কখনোই কাজ দিবে না। কারণ একটা ওয়েবসাইট ওদের করতে মানে বাংলাদেশে কয়েক লক্ষ টাকা খরচ হয়, বা কয়েক হাজার ডলারও খরচ হয় ওদের। এই এত টাকা পয়সা দিয়ে একটা ওয়েবসাইট রেডি করে, সেই ওয়েবসাইট যদি আপনারা ব্ল্যাক হ্যাট এসইও করে পেনাল্টি খাওয়ান, তাহলে অবস্থা কি চিন্তা করেন। তো এই জন্য এই যে মানে ব্ল্যাক হ্যাটের মধ্যে যে ওই ব্যাকলিংক গুলো, ব্যাকলিংক যদি বেশি করা যায় ওইটাও হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে যায়। তো এই জন্য বেশি করতে হয় না, সবসময় ব্যাকলিংক একটা নির্দিষ্ট পরিমাণ করতে হয়। আমি নিজে আমার ক্লায়েন্টের জন্য প্রতিদিন 5টা করে ব্যাকলিংক করি, মানে প্রতিটা ওয়েবসাইটের জন্য 5টা করে ব্যাকলিংক করি। এখন এই 5টা ব্যাকলিংকও আবার মিক্সড ব্যাকলিংক, 5টায় যে প্রোফাইল ব্যাকলিংক, বা 5টায় ডিরেক্টরি সাবমিশন, বা 5টায় সোশ্যাল বুকমার্কিং, এরকম করি না, মিক্সড করে করি। অথবা আজকে যদি 5টায় প্রোফাইল ব্যাকলিংক করি, কালকে হয়তো 5টা ডিরেক্টরি সাবমিশন, তারপর দিন 5টা হয়তো আর্টিকেল সাবমিশন, এরকম করে মিক্সড করে করে করতে হয়। একই ধরনের ব্যাকলিংক যদি পরপর পরপর করেন, ওইটাও ব্ল্যাক হ্যাট এসইও বা স্প্যাম স্কোর বাড়ায় দেবে। যেমন আপনি প্রতিদিন শুধু প্রোফাইল ব্যাকলিংকই করলেন, অথবা আপনি মানে 15 দিন 20 দিন শুধুমাত্র ডিরেক্টরি সাবমিশন করলেন। মানে ব্যাকলিংকের জগতে ডিরেক্টরি সাবমিশন সবচেয়ে সহজ। ডিরেক্টরি সাবমিশন এবং এই যে ব্লগ কমেন্টিং খুবই সহজ, সব থেকে সহজ। এখন সহজ আছে জন্যই আচ্ছা এটাই করি, আর ওগুলো করবো না, প্রোফাইল ব্যাক ঝামেলা ওইটা করবো না, এই ওয়েব 2.0তে তো অনেক কষ্ট করতে হয়, ওইটা করবো না। তো এইরকম যদি সহজ ভেবে এই সহজ ব্যাকলিংক রেগুলার করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের স্প্যাম স্কোর বাড়িয়ে দিবে। আর স্প্যাম স্কোর বাড়িয়ে দিলে আপনারা জানেন যে র্যাঙ্কে থাকা ওয়েবসাইটও ডাউন হয়ে যায়, অথবা যদি র্যাঙ্কে নাও থাকে ওইটা আর আজীবনের জন্য র্যাঙ্কে আসে না। স্প্যাম স্কোর বেড়ে যাওয়া মানেই র্যাঙ্কে আসবে না। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের কাজ করতে হয়। তাহলে ব্যাকলিংক আমরা করব প্রতিদিন 5 থেকে 6টা বা 7টা, কিন্তু মিক্সড করে করব। একই ধরনের ব্যাকলিংক আমরা
করব না। এখন দেখেন এই যে অফ পেজ এসইও, আমি বলছিলাম যে অন পেজ এসইও করতে ওয়েবসাইটের লগ ইন ইনফো লাগে বা ওয়েবসাইটে লগ ইন করতে হয়, কিন্তু এই যে অফ পেজ এসইও করতে লগ ইন করতে হয় না। আর আরেকটা বিষয় বলছিলাম যে ওয়েবসাইটের ভেতর থেকে যে কাজ করা হয় ওইটা হচ্ছে অন পেজ এসইও, আর ওয়েবসাইটের বাইরে থেকে যে কাজ করা হয় ওইটা হচ্ছে অফ পেজ এসইও। তো বাইরে থেকে কিভাবে করে আমি একটু দেখাই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ওয়েবসাইট। এখন আমরা যখন অফ পেজের কাজ করব, অফ পেজের কাজ করতে আমাদের ওয়েবসাইটের লগ ইন ইনফো লাগবে না, শুধুমাত্র এই লিঙ্কটা হলেই হবে। অথবা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড আছে, টার্গেটেড কিওয়ার্ডের যে আর্টিকেলটা পাবলিশ করা আছে বা প্রোডাক্টটা আছে, ওই টার্গেটেড কিওয়ার্ডের ইউআরএলটা হলেই হবে। আমাদের এই ওয়েবসাইটের ভেতরে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু এখানে ব্যাকলিঙ্ক করতে গেলে আমাদের হচ্ছে বেশ কিছু জিনিস প্রয়োজন হয়, সেগুলো আমরা একটু রেডি করি। আজকে এই মানে যে অ্যাবাউট সেকশনটা রেডি করাই আপনাদেরকে শেখাবো, আর কিছু শেখাবো না। একটা শিট নিয়ে নিই, এই যে গুগল ডক্স, ব্ল্যাঙ্ক একটা শিট নিয়ে নিলাম। আচ্ছা, ব্ল্যাঙ্ক একটা শিট নেওয়ার পরে এখানে একটা রিনেম করে দিবেন, ওয়েবসাইট ডিটেলস ফর, ওই ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন যে এই ওয়েবসাইটের ডিটেলস আছে এখানে, আমাদের ব্যাকলিঙ্ক করার সময় ডিটেলস লাগবে। তো তারপরে দেখেন এখানে হচ্ছে আমরা প্রথমে দিয়ে দেই টাইটেল, ওয়েবসাইটের টাইটেলটা লাগবে আমাদের। পরে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন লাগবে আমাদের। তারপরে লাগবে হচ্ছে ডেসক্রিপশন, তারপরে লাগবে হচ্ছে টার্গেটেড ইউআরএল। টার্গেটেড ইউআরএল বলতে আমরা যে ইউআরএল গুলো নিয়ে ব্যাকলিঙ্ক করব বা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডের যে ব্যাকলিঙ্ক আছে, সরি ইউআরএল আছে ওইগুলো। তারপরে এখানে হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড। আচ্ছা এখন দেখেন, মনে করেন যে আমাদের প্রথমে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে দিছে, ক্লায়েন্ট হচ্ছে 4টা টার্গেটেড কিওয়ার্ড দিয়ে দিছে। তো এখানে দেখেন মনে করেন যে ক্লায়েন্ট আমাদেরকে 4টা টার্গেটেড কিওয়ার্ড দিয়েছে। এখন ওই টার্গেটেড কিওয়ার্ড গুলো তো ক্লায়েন্ট আমাদের দিবে, আমাদের চ্যাটিং এর মধ্যে থাকবেই। তো ওই কিওয়ার্ড গুলো এনে এখানে পেস্ট করে আমরা দিয়ে দিব। আর এখন যেহেতু আমি হচ্ছে ওইভাবে মানে ক্লায়েন্টের চ্যাটিং এর ওইখান থেকে আনতে পারতেছি না, আমি হচ্ছে এখান থেকে লিখে নিই। এটা একটা, এটা একটা, এটা একটা, তারপরে হচ্ছে
এটা একটা মনে করেন যে এই চারটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড, যে চারটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে দিছে, এটা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড। এখন দেখেন এই টার্গেটেড কিওয়ার্ড গুলো নিয়ে আমরা টার্গেটেড ইউআরএল গুলো খুঁজে বের করব। তো প্রথমে আসি হচ্ছে বাই ট্রাস্টপাইলট রিভিউস। আমরা হচ্ছে ওয়েবসাইটের ভেতরে চলে যাই, এই যে বাই ট্রাস্টপাইলট রিভিউস ওপেন করলাম, মানে এটা নিয়ে আর্টিকেল যে লেখা আছে এজন্য এটা হচ্ছে ওপেন করলাম। এই যে উপরের ইউআরএলটা কপি করে পেস্ট করে দিব, একটা হয়ে গেল আমাদের। তারপর আছে হচ্ছে বাই জিমেইল অ্যাকাউন্ট। আমরা একটু জিমেইল অ্যাকাউন্ট, এই যে বাই জিমেইল অ্যাকাউন্টস, এটা খুঁজে বের করি। এই যে বাই জিমেইল অ্যাকাউন্টস এর এটা হচ্ছে ইউআরএল। দুইটা হয়ে গেল। তারপরে আছে হচ্ছে বাই ট্রিপ অ্যাডভাইজার রিভিউস, ট্রিপ অ্যাডভাইজার এই যে। তারপর আছে হচ্ছে গুগল রিভিউস, এই যে। কপি করলাম, পেস্ট করে দিলাম। এবার আমরা উপরে একদম উপরে হচ্ছে আরেকটা ইউআরএল নিব, সেটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা। ওয়েবসাইটের ইউআরএল বলতে এই যে .com/ পর্যন্ত, হোম পেজের ইউআরএলটা, এটা হচ্ছে হোম পেজের ইউআরএল। তাহলে দেখেন আমরা মেইন যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে বা হোম পেজের ইউআরএলটা আছে এটা নিলাম, আর তারপরে হচ্ছে চারটা আমাদের টার্গেটেড কিওয়ার্ডের ইউআরএল নিলাম, তাই না? তো ইউআরএল নেওয়া শেষ। এখন আমরা হচ্ছে, ও আচ্ছা সরি, এখানে আমি টার্গেটেড কিওয়ার্ডের জায়গা হচ্ছে ইউআরএল গুলো পেস্ট করে দিছি। আচ্ছা, এই যে তাহলে এখানে টার্গেটেড কিওয়ার্ডের জায়গা কিওয়ার্ড থাকলো, আর টার্গেটেড ইউআরএল এর জায়গা ইউআরএল। এবার দেখেন ডেসক্রিপশন। ডেসক্রিপশন আবার কি? ডেসক্রিপশন হচ্ছে আপনার ওয়েবসাইট সম্পর্কে একটু বিস্তারিত লেখা, বা প্রতিটা ওয়েবসাইটেই দেখবেন যে অ্যাবাউট আস নামে একটা পেজ আছে। অ্যাবাউট আস নামে একটা পেজ আছে। অ্যাবাউট আস মানে কি? যে আমাদের সম্পর্কে কিছু কথা, বা আমাদের সম্পর্কে বা আমাদের বিষয়ে, মানে ওই ওয়েবসাইটের বিষয়ে কিছু লেখা থাকে। এটা পাবেন কোথায়? অনেক সময় কিছু কিছু ওয়েবসাইটের, আমি একটু দেখায় দিই, এই যে যে পেজ, আলাদা আলাদা পেজ ওয়েবসাইটের, এই একটা পেজ, একটা 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 একটা, এই যে আলাদা আলাদা পেজ, এরকম এই ব্লগের পাশে এই পাশে একটা থাকে অ্যাবাউট আস পেজ। ওই পেজে ক্লিক করবেন, আর ওখানে যদি না থাকে তাহলে ওয়েবসাইটের একদম নিচে চলে যাবেন। সরি, ওয়েবসাইটের একদম নিচে চলে আসবেন, দেখবেন এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাবাউট দ্য কোম্পানি। এই কোম্পানি সম্পর্কে একটু কিছু লেখা আছে। তো আমরা যেহেতু ব্যাকলিঙ্ক করব, ওই ক্ষেত্রে আমাদের কোম্পানি সম্পর্কে কিছু তথ্য লাগবে বা কিছু কথা লাগবে, যে এই কোম্পানিটা কিসের, কি কাজ করে, কি সার্ভিস দেয়, বা কি প্রোডাক্ট আছে, এরকম একটু লেখা আছে। মানে কোম্পানি সম্পর্কে একটু লেখা আছে, বা ওয়েবসাইট সম্পর্কে একটু লেখা আছে, আমাদের ওইটা লাগবে। এখন এটা আবার কেন লাগবে? দেখেন আমরা যে ব্যাকলিঙ্ক করব হচ্ছে অন্যান্য ওয়েবসাইটে। অন্যান্য ওয়েবসাইটে গিয়ে গিয়ে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা ওইখানে দিয়ে আসবো। তো যখন ওইখানে আমাদের ওয়েবসাইট সম্পর্কে লেখা থাকবে, তাহলে ওইখান থেকে দেখেন যাদের এই সার্ভিসগুলো প্রয়োজন অথবা যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন ওই ওয়েবসাইটে আসবে, তারপর আমাদের কোম্পানি সম্পর্কে জানবে, জেনে আমাদের ওয়েবসাইটে আসবে, এসে এখান থেকে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্ট কিনবে, অথবা যে সার্ভিসগুলো দেওয়া হয় ওই সার্ভিসগুলো নিবে। তো এই জন্য আমাদের হচ্ছে এই কোম্পানি সম্পর্কে অথবা ওয়েবসাইট সম্পর্কে একটু বিস্তারিত দরকার। আর যেটা আমরা পাবো হচ্ছে অ্যাবাউট আস পেজে। অ্যাবাউট আস পেজ
হয় উপরে থাকে একদম, আর না হয় এই নিচে থাকে। তো এখান থেকে দেখেন এই ওয়েবসাইটে যেহেতু নিচে আছে, তাহলে অ্যাবাউট দ্য কোম্পানি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে সুন্দর করে এই যে এই পাশে কিন্তু লিখে দেওয়া আছে যে আওয়ার স্টোরি, মিট আওয়ার টিম, মানে এই টিমে কে কে আছে, তারপরে আওয়ার সার্ভিসেস, কি কি সার্ভিস দেয়। তো এই যে পুরাটা আমরা কপি করে নিব, আজ বাদ দিয়ে এই পর্যন্ত কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তাহলে দেখেন এখানে এই যে অ্যাবাউট আস, দেখেন এই যে অ্যাবাউট আস, অ্যাবাউট আস, এই অ্যাবাউট আসে শুধুমাত্র এই ওয়েবসাইট বিষয়েই আছে, যে ওয়েবসাইটে কি কি সার্ভিস দেওয়া হয়, কি কি কাজ করা হয়, কিভাবে করা হয়, এই সব নিয়ে একটা বিস্তারিত লেখা আছে। তো এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন এটা এখান থেকে কপি করে নিয়ে এই যে শীটের যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের এখানে পেস্ট করে দিব। ওকে, দেওয়া হয়ে গেছে। দেখেন এই যে তাহলে নিচে রাখছি হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড, তারপর টার্গেটেড ইউআরএল, তারপরে এবার আমরা ডেসক্রিপশনটাও নিয়ে আসলাম। এবার দেখেন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে একদম শর্ট করে একটা ডেসক্রিপশন লেখা। কারণ কিছু কিছু ব্যাকলিংক আছে, যে ব্যাকলিংকে আপনি এই ডেসক্রিপশনটা দিতে পারবেন না, এই ডেসক্রিপশন দেওয়ার জায়গা নাই, ওইখানে শুধুমাত্র মেটা ডেসক্রিপশন দেওয়ার জায়গা আছে। তাহলে সেক্ষেত্রে দেখেন আমাদের তো শর্ট করে একটা কোম্পানি সম্পর্কে কিছু লেখা থাকা লাগবে, যে একদম আমরা কিন্তু জানি যে মেটা ডেসক্রিপশনটা 160 ওয়ার্ডের হয়। আপনারা এই যে অন পেজ করেছেন, অন পেজ করার সময় যে আর্টিকেলের মেটা ডেসক্রিপশন দিয়েছেন, ওইখানে দেখেছেন যে 160 ওয়ার্ড দেওয়া যায়। তো এরকম দেখেন ওয়েবসাইটেরও মেটা ডেসক্রিপশন থাকে, এবং যেটা হচ্ছে 160 ওয়ার্ডের মধ্যে খুব শর্টে ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত, একদম শর্টের মধ্যে ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। তো ওইটাও আমরা এখানে রেখে দিব, কারণ আমাদের হচ্ছে অনেক সময় যখন এই ডেসক্রিপশনটা দেওয়া যাবে না, আমরা এই মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিব। আবার কিছু কিছু ব্যাকলিংকে এরকম আছে যেখানে মেটা ডেসক্রিপশনও দেওয়া যায়, আবার এই ডেসক্রিপশনও দেওয়া যায়। তাহলে আমাদের দুইটাই প্রয়োজন। এখন মেটা ডেসক্রিপশনটা আমরা কোথায় খুঁজবো? ওয়েবসাইটটা ওপেন করলাম, হোম পেজ, এই যে হোম পেজ, বা এই যে দেখেন .com পর্যন্ত আছে, হ্যাঁ এই .com পর্যন্ত এরকম করে ওপেন করার পরে খেয়াল রাখেন এখানে কিন্তু .com পর্যন্ত, বাড়তি কোনো কিছু নাই। এইভাবে ওপেন হওয়ার পরে এই যে এসইও কোয়াক, আপনাদের যে এসইও কোয়াক এক্সটেনশনটা আছে, এতদিন আপনারা রেখে দিছিলেন যে এসইও কোয়াক, এসইও কোয়াক, এই যে দেখেন এসইও কোয়াকের কাজ এর আগেও দেখাইছি, তারপরেও দেখেন যে এই টাইমেও কাজে লাগে। সরাসরি এসইও কোয়াকে ক্লিক করব। ওয়েবসাইট ওপেন থাকা অবস্থায় খেয়াল রাখেন, ওয়েবসাইট ওপেন থাকা অবস্থায় এসইও কোয়াক এক্সটেনশনের উপরে ক্লিক করব। করার পরে এই যে এখানে পেজ ইনফো, এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে যে পেজ ইনফো আছে, পেজ ইনফোতে ক্লিক করব। ওকে, পেজ ইনফোতে ক্লিক করার পরে দেখেন এই যে মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশনটুকু কপি করে নিব। এটা হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে একদম শর্ট একটা বায়ো, মানে এইটুকুর মধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই এই সার্ভিস আমরা দিয়ে থাকি, এই এই সার্ভিস আমরা দেই, বা এটা এই সার্ভিস নিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। দেখেন এই যে বাই ইউএসএ সার্ভিসেস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল প্রমোশন সার্ভিস প্রোভাইডার্স, মানে সোশ্যাল প্রমোশন করে থাকে এই ওয়েবসাইটটা, মানে শর্টের মধ্যে বোঝা যাচ্ছে যে এই ওয়েবসাইট কি সার্ভিস দেয়। তাহলে মেটা ডেসক্রিপশন আমরা পেয়ে গেলাম হচ্ছে এসইও কোয়াকের মধ্যে। এবার দেখেন এখানে হচ্ছে টাইটেল আছে, টাইটেল, এই যে এই জায়গা থেকে আমরা টাইটেলটাও পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। টাইটেলটা কপি করে দিয়ে দিলাম। ওকে, আমাদের এখন দেখেন ব্যাকলিং যে করব বা অফ পেজ এসইওর কাজ করব, আমাদের যা যা প্রয়োজন আমরা এটা গুছিয়ে নিছি। গোছানোর পরে এটা যে সুন্দর করে এটা বুকমার্ক করে রাখবো, এই যে বুকমার্ক, কারণ এটা এখন প্রতিদিন আমাদের দরকার হবে, এই শীটটা আমাদের প্রতিদিন দরকার হবে ব্যাকলিং করার জন্য। তাহলে এভাবে যখন একটা ওয়েবসাইটের অফ পেজের কাজ ধরবেন,
ওয়েবসাইট থেকে এভাবে ডিটেলস কালেক্ট করবেন। ডিটেলস কালেক্ট করে তারপরে ব্যাকলিঙ্ক করা শুরু করবেন। এখন যেহেতু আপনারা এখনো ব্যাকলিঙ্ক জানেন না যে ব্যাকলিঙ্ক কিভাবে করে বা কিভাবে কি খায় না মাথায় দেয়, কোনো কিছুই কিন্তু বুঝতেছেন না যে ব্যাকলিঙ্ক সেটা আবার কি। নাম বুঝতেছেন যে হ্যাঁ ব্যাকলিঙ্ক অফ পেজ এসইও, কিন্তু সেটা কিভাবে করে কিভাবে কি কিছুই জানেন না। তো এতটুকু বুঝেন যে আমাদের ব্যাকলিঙ্ক করার জন্য আমাদের এই ডিটেলস গুলো প্রয়োজন হয়, যে টাইটেল, মেটা ডেসক্রিপশন, ডেসক্রিপশন, টার্গেটেড ইউআরএল আর টার্গেটেড কিওয়ার্ড। তো এইসব কিন্তু আমরা রেডি করে ফেলছি মানে আমাদের এখন অফ পেজের কাজের জন্য আমরা ফুল একদম তৈরি। এখন আমরা অফ পেজের কাজ শুরু করতে পারবো। কিন্তু এখন আপনারা হচ্ছে একদম নতুন, তো এই জন্য এই যে ডিটেলসটা তৈরি করা অনেক সময় মানে এরকম হয় যে কোর্স শেষ হয়ে গেছে, এসইওতে একদম ফুল পাকা, মানে এরকম আমার বিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, সব কাজ জানে, কাজ পাইছে, তখন এসে বলবে কি আপু ব্যাকলিঙ্ক করব, ডিটেলস কোথায় পাবো, বুঝছেন? মানে কাজ পাওয়ার পরে অন পেজ করে যখন হচ্ছে এসে ব্যাকলিঙ্কের কাজ ধরবে, তখন এসে প্রশ্ন করবে যে আপু ব্যাকলিঙ্ক করব, এখন ডিটেলসটা কোথায় পাবো, হেল্প করেন প্লিজ। তো এই হচ্ছে অবস্থা। আসলে মানে সম্পূর্ণ কাজ শেখার পরেও যদি মানে প্র্যাকটিসের উপরে না থাকা যায়, প্রত্যেকটা বিষয়গুলো মনোযোগ দিয়ে খেয়াল না করা যায়, তাহলে এই বিষয়গুলো কিন্তু ছুটে যায়। তাইলে আপনাদের এখন কাজ থাকবে হচ্ছে এভাবে, এখন এই ওয়েবসাইটেরই মনে করেন যে আমি এই ওয়েবসাইটেরই লিঙ্ক দিলাম, এই ওয়েবসাইট থেকেই আপনারা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড নিয়ে নিন, টার্গেটেড ইউআরএল নিয়ে নিন, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন এভাবে নিয়ে নিন। কিন্তু এই ওয়েবসাইটে দেখেন অনেক কিওয়ার্ড আছে, অনেক কিওয়ার্ড আছে, যে এভাবে ক্লিক করলে, একটার উপরে ক্লিক করলে দেখেন অনেক কিওয়ার্ড, এক একজন এক একটা কিওয়ার্ড নিন। আমি যে যেটা নিছি সেম যে তাই নিবেন তা নিবেন না, একটু চেঞ্জ করে করে নিন, তাইলে প্র্যাকটিসটা মজবুত হবে। আর আমি যে কিওয়ার্ডগুলো নিছি যদি সেইগুলোই নেন তাহলে কিন্তু ওই রকম মজবুত হবে না। প্র্যাকটিস একদম দেখে দেখে, হয়তো একবার রেডি করলেন, আমি যেগুলো দিচ্ছি ওইগুলো দিয়েই রেডি করলেন, আর একবার রেডি করলেন হচ্ছে অন্যান্য কিওয়ার্ড নিলেন, আমি যেগুলো নিছি ওইগুলো বাদ দিয়ে নিলেন। এটা হচ্ছে আপনাদের ভালোর জন্য। আপনারা যত উল্টিয়ে পাল্টিয়ে প্র্যাকটিস করবেন আপনারা তত ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি আমি ক্লাসে যেটা যেটা দেখেছি সেম ওইটা 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 করলেন, তাহলে আপনার কিন্তু যে মাথার মধ্যে কিন্তু শুধুমাত্র ওইটুকুই থাকলো, মানে আইডিয়াটা কিন্তু ছড়ালো না। তাহলে এখন কার কি প্রশ্ন আছে বলেন? বলেন কার কি প্রশ্ন আছে বলেন। আপু কাজ করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে প্রশ্ন করবো না, এখন বুঝতেছি না। ঠিক আছে, ভিডিও দেখবেন 2-3 বার, তারপর একটু করে দেখে একটু করে কাজ করবেন, একটু সমস্যা হবে না। আর হচ্ছে আমি একটা বিষয় ভাবছি, আচ্ছা রেকর্ডিংটা হচ্ছে অফ করে দেই, মানে কথা মনি আপুর ভাব